কে আপনি? দীপু এখন আমাদের কবজায়। এই দেখুন। ভালো চান তো এক্ষুনি কেসটা তুলে দিন, নাহলে দীপু আর বনওয়ারিলালকে এক্ষুনি আমরা স্বর্গে পাঠিয়ে দেব। আপনারা দীপু অ্যাসিস্ট্যান্টকে ছোবেন না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। কেসটা তুলে নিন। নতুন বৌদিমণির মুখ দেখেই বোঝা যাচ্ছে আমার লোকজন কাজ শুরু করে দিয়েছে। এবারে খেলা জমি ক্ষীর হয়ে যাবে। কিছুতেই দীপুকে ফোনে পাচ্ছি না। মানে এই কি হবো, তুমি এরকম ঘামছো কেন? কি হয়েছে? তুমি এরকম ভাবে টেনশন করো না, কিন্তু আমি বলছি তো বড়দা ভাই, এরকম ভাবে টেনশন করতে হবে না। আরে দীপু তো আমার ভাই, আমার ওর প্রতি পুরো ভরসা আছে। তুমি দেখো, ও যখন বলেছে বনওয়ারিলালকে নিয়ে আসবে, ও চেক করে হোক ঠিক নিয়ে আসবে। তুমি তুমি ওরকম ভাবে টেনশন করো না কিন্তু। হ্যাঁ, টেনশন করো না। দীপু অ্যাসিস্ট্যান্ট আসতে পারবে না বড়দা ভাই? মানে দাদা, নতুন বৌদি না হয় একটু কাঁচা বুদ্ধির মানুষ, আপনি তো পাকা বুদ্ধির মানুষ, তাই না? ছোটরা ভুল করলে তো বড়রাই সঠিক বুদ্ধি দেয়। নতুন বৌদিকে বলুন কেসটা তুলে নিতে, মানে যদি দীপুকে বাঁচাতে চান। দয়া করে ঠান্ডা মাথায় আমার কথাটা একবার ভেবে দাও। দেখো, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, না আমাদের মাঝখানে, কিন্তু যে আছে তাকে তো আমাদের বাঁচাতেই হবে। দীপু আমার ভাইটা। বড়দা ভাই, সাক্ষী বনওয়ারিলাল কাঠগড়ায় হাজির হন। সাক্ষী বনওয়ারিলাল কাঠগড়ায় হাজির হন। কোনো সাক্ষী নেই হুজুর, কোনো সাক্ষী নেই। আমার প্রতিপক্ষ শুধু শুধু একজন মানুষের ইমেজে কাদা ছেটানোর চেষ্টা করছে। আমার মক্কেলের সোশ্যাল স্ট্যাটাস নষ্ট করতে চাইছে, আর এই মহামান্য আদালতের অমূল্য সময় নষ্ট করা হচ্ছে। মিলর্ড, সাক্ষী বনওয়ারিলালের নিরাপত্তার কারণে একটু ঘুরপথে আদালতে নিয়ে আসতে হচ্ছে, যার জন্য একটু সময় বেশি লাগছে। তবে কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সাক্ষী আদালতে এসে উপস্থিত হবে। কি করব? কি করব আমি এখন? অর্ডার অর্ডার অর্ডার! আর 2 মিনিটের মধ্যে সাক্ষী কোর্টে হাজির না হলে আদালত কেস এখানেই বন্ধ করে দেবে। বড়দা ভাই, বাইরে চলো, দীপু অ্যাসিস্ট্যান্টকে আমাদের বাঁচাতেই হবে। চলো। হ্যাঁ, চলো। সাক্ষী হাজির হুজুর।
মেজদা ভাই, বনওয়ারিলালজিকে তুমি নিয়ে এসেছ? আমি সব বলছি, অনেক লম্বা ঘটনা, কিন্তু তার আগে বনওয়ারিলালজিকে কাঠগড়ায় তুলে ওনার সাক্ষী নেওয়ার ব্যবস্থা করো। খুকু মুখার্জির মার্ডার কেসের প্রধান সাক্ষী মিস্টার বনওয়ারিলাল আদালতে এসে উপস্থিত হয়েছে। ওনাকে কাঠগড়ায় তোলা হোক। সাক্ষী বনওয়ারিলাল কাঠগড়ায় হাজির হন। মেজদা ভাই, দীপু অ্যাসিস্ট্যান্টকে ওরা... আমি সব শুনছি। বনওয়ারিলালজি, আপনি আগে কাঠগড়ায় যান। যান চলুন। নতুন মোদি, আপনার স্বামী দীপুর জীবন আর মৃত্যুর মাঝখানে শুধু একটা বুলেটের ব্যবধান। যান নতুন মোদি, ওই বনওয়ারিলালকে কাঠগড়া থেকে নামিয়ে আনুন, ওকে মুখ খুলতে বারণ করুন, না হলে কিন্তু আপনার স্মৃতির সিঁদুর আজীবনের জন্য মুছে যাবে। আবার কিন্তু আপনার শ্বশুর শাশুড়ি সন্তান হারা হবেন। কন্যা শোক সহ্য করে নিলেও এই বয়সে কি আর পুত্র শোক সহ্য করতে পারবে? অবলা দরজা খোলো। যে লড়াইটা আপনি একা একা এতদিন মনে মনে লড়ে এসেছেন, আজ সেই লড়াইটা শেষ হবে। অবলা, দরজা বন্ধ করে আছো কেন? দরজা খোলো অবলা। লক্ষ্মীটি, দরজাটা খোলো অবলা। অবলা, আজ যে আনন্দের দিন, আজ এমন একটা আনন্দের দিন, তুমি দরজা বন্ধ করে বসে থাকবে? দরজাটা খোলো অবলা, আজ আনন্দের দিন অবলা, দরজাটা খোলো। কি বললে তুমি? কি বললে? আজকে আনন্দের দিন? হ্যাঁ, আনন্দের দিন বললে? আবার বলো আজকে আনন্দের দিন। বলো না, বলো না। বলছি তো অবলা, আনন্দের দিন নয় অবলা, আনন্দের দিন নয় অবলা। আজ যে অপুমা যুদ্ধে জিতে বাড়ি ফিরবে, যুদ্ধে জিতবে অপুমা, যুদ্ধে জিতবে। অপুমা জয়লাভ করে ফিরবে, আর অপুমার জয়লাভের সঙ্গে সঙ্গে আমাদের খুকু যে জিতে যাবে অবলা, চিরজীবনের মতো জিতে যাবে। আজ যে অসুরবধের দিন অবলা, দেবী পক্ষের শুভ সূচনা হয়ে গেছে অবলা। কান পেতে শোনো, তার জয়ধ্বনি বাজছে গো। শোনো অবলা, শোনো। তাই গো? সত্যি বলছো তুমি? সত্যি বলছি। এই আমার মুখের কথা নয় অবলা, আমার বিশ্বাসের কথা অবলা। অন্ধকারের কালো মেঘ কেটে গেছে, আমার মন বলছে এরপর থেকে আমাদের আনন্দের সময়, আমরা আনন্দের সময়ের মধ্যে প্রবেশ করছি। এরপর থেকে আমাদের বাড়ির সবাই খুব ভালো থাকবে, খুব আনন্দে থাকবে, খুব আনন্দে বাঁচবে অবলা। আনন্দে থাকবে? আনন্দে বাঁচবে, খুব আনন্দে থাকবে? কিন্তু আনন্দ তো আমি আমার জীবন থেকে ভুলে গেছি গো, একেবারে ভুলে গেছি। তুমি মনে করিয়ে দিলে। আরে সে যে উমার বোন, ওই মেয়েটা আমায় মনে করিয়ে দিল।
ওই মেয়ে জানো, বলছি কি, আমাকে নয় ঠাকুরের সামনে গিয়ে বসতে হবে জানো, ঠাকুরের সামনে। ঠাকুরের সামনে গিয়ে বসবো, আর বসে ঠাকুরের সামনে আমি দু হাত জোর করে ওই মেয়েটার জন্য প্রার্থনা করব। বলবো, ঠাকুর ঠাকুর তুমি ওকে বাঁচাও, ঠাকুর ওর মঙ্গল করো, ওকে রক্ষা করো, ও যেন বিজয়ী হয়ে বাড়ি ফিরে আসে, ঠাকুর বিজয়ী হয়ে বাড়ি ফিরে আসে। বর্দা ভাই, আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করব, আমার মাথা কাজ করছে না বর্দা ভাই। অপু তুমি শান্ত হও, একটু শান্ত হও। যা করবেন একটু ভেবে চিন্তে করবেন। ভাবুন ভাবুন, কোনটা আপনার কাছে বেশি দামি, এই কেসটা নাকি আপনার স্বামী দীপুর প্রাণ? আপনার নাম? আমার নাম বনওয়ারি লাল হুজুর। আপনার বাড়ি কোথায়? छपरा बिहार। আপনি আগে থাকতেন কোথায়? आगे ही हाली शहर ही थकता हूँ हुजूर। অপু এখনো সময় আছে, যাও যাও গিয়ে বনোয়ারি লালজিকে থামাও। আপনি কিচ্ছু চিন্তা করবেন না আন্টিমান, খুকুর অপরাধীরা আজ শাস্তি পাবেই। আবার কিন্তু আপনার শ্বশুর শাশুড়ি সন্তান হারা হবে। কন্যা শোক সহ্য করে নিলেও এই বয়সে কি আর পুত্র শোক সহ্য করতে পারবে? অপু এরকম ভাবে দাঁড়িয়ে থেকো না, কিছু একটা অন্তত সিদ্ধান্ত নাও, এক্ষুনি নাও। আজ থেকে 5 বছর আগে খুকু মুখার্জি যখন জলে ডুবে মারা যায়, তখন আপনি কি করছিলেন? না, ওষুধে কাজ হয়েছে। বনরিলালজি, আপনি কিচ্ছু দেখেননি, কিচ্ছু দেখেননি আপনি। হে বিটিয়া, এ তুমি কি বলছো? বললাম তো আপনি কিচ্ছু দেখেননি, আপনি নেমে আসুন ওখান থেকে। অর্ডার অর্ডার অর্ডার! আপনি কিচ্ছু জানেন না, আপনি নেমে আসুন। নেমে আসুন আপনি। না, বনোয়ারি লালজি কাঠগড়া থেকে নেমে আসবেন না। দীপু অ্যাসিস্ট্যান্ট, এটা তুমি কি করছিলে অপু? যে লড়াইটা তুমি এত দিন ধরে লড়লে সেটা এত সহজে শেষ করে দিচ্ছিলে? আজ তো শুধু বনোয়ারি লালজির কথা বলার দিন। কি বিদেশ মন্ডল, তাই তো? কোথায় ছিলে তুমি? তুমি জানো আমার কতটা টেনশন হচ্ছিল। এবার তুমি বুঝতে পারলে কাছের মানুষকে হারানোর ভয় কাকে বলে? অর্ডার অর্ডার অর্ডার!
মহামান্য আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি ক্ষমা প্রার্থী। সাক্ষীকে কোর্টে হাজির করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, তাই এত সময় নষ্ট হলো। প্লিজ প্রসিড। খুকু মুখার্জির মৃত্যুর দিনে আপনি ঠিক কি কি দেখেছিলেন? সেদিন রাত্রে আমি দোকান বন্ধ করছিলাম। आज दुकान बंद करने में बहुत देर हो गया, जल्दी घर जाना है। এই যে খুকুমনি, দাঁড়াও দাঁড়াও, এত তারা কিসের? চলো আজ তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আমার কিন্তু খুব দামি বাইক আছে। কেন বিরক্ত করছেন আপনারা? হ্যাঁ, আরে দাঁড়াও 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 দাঁড়াও, বিরক্ত বলছো কেন? একে যদি বিরক্ত বলো তবে ভালোবাসা কারে কয়? দাদা তোমার ফোনটা দাও না, একটা ভিডিও করি। আর এই ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তার একটা ব্যবস্থা করবো। খুব শখ না? মজা হবে। দাও 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 দাও। আরে দাঁড়াও 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 খুকুমনি, দাঁড়াও। বাবা তুমি তো দেখো খুকুমনি, আমি কিন্তু এতটা সময় কারোর জন্য ব্যয় করি না। যতটা সময় আমি তোমার জন্য অপেক্ষা করি এখানে। আপনারা কিন্তু অনেক দিন ধরে আমাকে বিরক্ত করছেন। এবার কিন্তু আমি বাড়ির লোককে বলে দেবো। হ্যাঁ। ওরে বাপরে বাপরে বাপ, এ পলাশ দাদা, আরে ভয় দেখাচ্ছি না আমাকে? আমি খুব ভয় পেয়ে যাচ্ছি। বাড়িতে সব খুব ইচ্ছে করছে বলে দিতে। বেশ মন্টু, দাদা ফোনটা দে। ফোন করো, বাড়িতে বলে দাও, সব কথা জানিয়ে দাও। কিন্তু কাকে জানাবে? তোর এই বাবাকে না তোমার দাদাদের? খুকুমনি? হ্যাঁ খুকুমনি খুকুমনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা খুকুমনি খুব দৌড়তে পারে। তো বলো না আর কাকে ফোন করবে? থানায় থানায় ফোন করবে? পুলিশ কাকুকে ফোন করবে? করো না, কর কর। ভয় পাচ্ছ কেন? আমাকে ভয় পাওয়ার কি আছে খুকুমনি? আমি কি বাঘ না ভাল্লুক যে তোমাকে কি জানো তো খুকুমনি, এই এলাকায় আমার ইমেজ, আমার ট্র্যাক রেকর্ড, এই যে আমার পোশাক দেখতে পাচ্ছ, এই পোশাকের মতো ধবধবে। তোমার কথা কেউ বিশ্বাস করবে না, আর যদি বিশ্বাস করে সেই বিশ্বাস আমি ভেঙে দেব। আর এক পাও এগোবেন না। আর এক পা যদি এগোন তাহলে কিন্তু আমি চিৎকার করবো, বলে দিলাম। চিৎকার করবে? করবে, চিৎকার করবে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। চুপ! আমার ইমেজ যে নষ্ট করতে চায় তাকে আমি কি করি জানো তো? বাঁচাও। আরে ভাই চল।
খুব সুন্দর গল্প বলেছেন আপনি, খুব সুন্দর। আমরা সবাই খুব আনন্দ পেয়েছি, খুব। জজ সাহেব, এসব কি হচ্ছে? হ্যাঁ, আদালতে সময় নষ্ট হচ্ছে না? আদালত কি চায়? আদালত তো সাক্ষ্য প্রমাণ চায়। আর উনি কি করছেন? বনোয়ারি লালজি বানিয়ে বানিয়ে গল্প বলছে যার কোনো ভিত্তি নেই, যুক্তি নেই। উনি তো নাটক করছেন জজ সাহেব, নাটক।